দেরিতে হলেও আমাদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব প্রয়োজন, বিশেষ করে গ্রামের বউদের। দিন শেষে কেউ না কেউ কখনো না কখনো আমাদের এই প্রশ্নটা করেই, কি আমাদের যোগ্যতাটা কি। তাই হাজারো কষ্ট হোক সইতে রাজি, তবুও নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আমি প্রতিমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ হচ্ছে সোমবার, ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 7:30। আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। একজন মাছওয়ালা এসেছিলেন, তো ওনার কাছ থেকে বাবুর বাবা দেখো বেশ কিছু মাছ কিনেছে। তাই মাছটাকে এখন ভালো করে কেটে নেব। তাই দেখো বটি নিয়ে বসে গেছি, আর মাছটাকে এখন ভালো করে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আজকে আর এই মাছটা করব না, আগের দিনকার যে মাছ রয়েছে মানে লোটে মাছ, তো আজকে ওই লোটে মাছটাই করব। তাই এটাকে ভালো করে কেটে ধুয়ে রেখে দেবো। আমি নিতে নাই করেছিলাম, কিন্তু তাও নিয়েছে, তাই আর কি ভালো করে কেটে ধুয়ে ফ্রিজে আমি রেখে দিয়েছি। আর এদিকে দেখো বেশ কিছুটা সবজি নিয়ে বসে গেছি। তো এই সবজিগুলোকে এখন ভালো করে কেটে ধুয়ে নেব। রান্না বসাবো, তো বেলা হয়ে যাচ্ছে আবার। তো এই যে সকালের খাবার কিন্তু আমাদের হয়ে গেছিলো খাওয়া, তো সেটা আর দেখানো হয়নি। তাই এই যে একবারে দেখো দুপুরের রান্নাটাই বসিয়ে দিয়েছি। তো এই যে একটু থোড় কেটে নিলাম, আর ওদিকে ফুলকপিও কেটে নিয়েছি। আজকে কিন্তু খুব বেশি কিছু রান্না করব না, এই কয়েকটা ভাজা আর হচ্ছে মাছটাই করব। তো সমস্ত কিছু কাটা কোটো কমপ্লিট। আর এখন দেখো কাঠের উনুনটার ভিতরে কাঠ ভরে দিয়েছি, আর এখন এই যে কাগজটা ধরিয়ে উনুনটাকে ধরিয়ে নেব, তারপরে রান্নাটা বসিয়ে দেব। আর ওইদিকে হাঁড়ি কড়াইয়ের মধ্যেও মাটি লাগিয়ে রেখে দিয়েছি আগে, মানে ভাজা তরকারিগুলোকে আর কি করে নেব, শেষে ভাতটা করব যাতে একটু গরম গরম থাকে। তো এই যে দেখো কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে দেখো ভাজা করছি ফুলকপি আর আলু। কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপি আলুটাকে ভাজা করে নিয়েছি, আর তারপরে এই যে থোড়টাকে ভাজা করছি। এটাতেও কিন্তু একই ফোড়ন দিয়েছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা। তো এই থোড়টাকেও এখন ভালো করে ঢাকা চাপা দিয়ে ভাজা করে নেব, আর নামানোর আগে অল্প একটু চিনি দেব, দিয়ে ভালো করে নামিয়ে নেব। তো ভাজাগুলো আমার সব হয়ে গেছে, ফুলকপি আলু ভাজা থোড় ভাজা হয়ে গেছে। আর এখন এই যে লোটে মাছটা করব, তো তার জন্য দেখো কড়াইয়ের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা আর দিয়েছি পেঁয়াজ আর দিয়েছি রসুনগুলোকে কুচি কুচি করে দিয়েছি। তো এগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে এখন একটু ভাজা করে নেব। তো তারপরে দেখো মাছটা দিয়ে দিয়েছি, লোটে মাছটা ছোট্ট ছোট্ট করে পিস করে কাটা ছিল। তো লোটে মাছ, টমেটো আর বাটা মশলা বলতে জিরে আর আদা বাটা দিয়ে ভালো করে এটাকে এখন নেড়ে চেড়ে একদম দেখো ঝুরঝুরে করে নেব। তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, আর সাথে দিয়েছিলাম ধনেপাতা। তো এই যে দেখো আজকের রান্না এটাই। আর এই যে সাথে রয়েছিল টমেটো দিয়ে আর তেঁতুল দিয়ে মুসুরির ডাল। তো এটাই হলো আজকের দুপুরের রান্না। আজকে আর খুব একটা বেশি কিছু করিনি, অল্পের মধ্যেই করেছি। ভাতটা শেষে করলে কি হয়, খাওয়ার সময় বেশ ভাতটা গরম থাকে, তো যার কারণে ভাতটা শেষে করেছি। তো রান্না করে রান্নার বাসনগুলোকে মাজা ধোয়া করে নিয়ে তারপরে এই যে দুপুরে খাবারটা বেড়ে নিচ্ছি। বড় দিকে খাওয়া শুরু করে দিয়েছে, আর বাবুকেও কিন্তু খাইয়ে দিয়েছি, ও এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর এ দেখো আমি এখন খেতে বসে গেছি। তো দেখো থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভাত ভাজা মাছ সমস্ত কিছু বেড়ে নিয়েছি, আর এখন খেয়ে নেব। আমি যেহেতু ডাল খাই না, তো সেই কারণে ডালটা কিন্তু আর নিইনি। তো চলো এখন দুপুরে খাবারটা খেয়ে নিই। আর এদিকে দেখো বাবুর ঠাকুমা বাবুকে বাটিতে করে পায়েস দিয়েছিল, তাই ওই যে আমরা ভাত খাওয়ার পরে বাবুকে এখন পায়েসটা খাইয়ে দিচ্ছি, আর ওকে পায়েসটা খাইয়েই ঘুম পাড়িয়ে দেব। যেহেতু সারাদিনে একবারই ঘুমায়, আর এখন যদি ঘুম না পাড়ায় তাহলে কিন্তু আর ঘুমাবে না, একবারে সেই রাত্রেই ঘুমাবে। তাই এখন ওকে পায়েসটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেব।
বাবুকে ঘুমটা পাড়িয়ে দিয়েছি, আর ওদিকে সন্ধ্যাও হয়ে গেছিলো, তাই সন্ধ্যাটাও এক ফাঁকে দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো সকালের বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেটাকে এখন আমি এই ফাঁকে গুছিয়ে নিচ্ছি। বাবু ঘুমাচ্ছে আর এই ফাঁকে আমি এখন গুছিয়ে নিচ্ছি। ও উঠলে পারে ওকে একটু দুধ খাইয়ে দিয়ে তারপরে ওকে আবার নিয়ে পড়তে বসাবো। তাই এখনই আর কি কয়েকটা জামা কাপড় ছিল, তো সেইগুলোকে আর কি এখন একটু সুন্দর করে আলনাতে গুছিয়ে রাখছি। তুমি কি বলছো বাবা? জানো না? তুমি ঘুমের ঘরে গান করছো? কি গান করছো জানো না? ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো গোপাল বাবা, ওঠো, সন্ধ্যা হয়ে গেছে বাবা, উঠে পড়ো। বলো আ, বলো আ, হর্ষই দীর্ঘই হসু দীর্ঘ রি লি এ ওই ও ও। বাবুকে পড়িয়ে নিয়ে তারপরে এই যে দেখো কটা মুড়ি মাখিয়েছি, আর মুড়ির সাথে দিয়েছি দেখো মটরশুঁটি আর বাদাম। এই মটরশুঁটিগুলোকে ভাজা করে নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে মটরশুঁটিগুলোকে ভাজা করেছি, আর সেই সাথে বাদামও ভাজা করেছি, আর সাথে একটু বিট লবণ দিয়েছি, দিয়ে অল্প কটা মুড়ি মাখিয়েছি। তবে গামলাগুলো ছিল না কাছে, তাই আর কি একটা বড় ডিস্কির মধ্যেই আর কি অল্প কটা মুড়ি মাখিয়েছি। তো তারপর আমরা তিনজন মিলে মুড়িটা খেয়েছি। আর আজ জানো তো কী হয়েছে, মর্টিন না শেষ হয়ে গেছে, তো তার কারণে বড় এখন দেখো ধুনোটা ধরাচ্ছে। মর্টিন শেষ হয়ে গেছে, আর আমরা তো ঘরে মশারি টাঙাই না, মশারি রয়েছে আলমারির ভিতরে, তো ঘরে থাকা যাচ্ছে না, এত মশা, মানে ঘুমানো যাচ্ছে না। তো সেই কারণে বর দেখো ধুনোটা জ্বালাচ্ছে, আর এই ধুনোটা জ্বালালে পুরো ঘরে ধোয়া হয়ে যাবে আর মশাগুলোও কিন্তু চলে যাবে। তো তার জন্যই আর কি বর দেখো ধুনোটাকে ধরিয়ে দিচ্ছে, আর এই ধুনোটা ধরিয়ে দেওয়ার পরে তারপরে আমরা শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। গুড নাইট।